আজকে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। এখন লগারিদম বোঝার আগে আমাদেরকে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে। ধরা যাক 2 টু দি পাওয়ার x সমান 16, ঠিক আছে। এখন 2 টু দি পাওয়ার x সমান তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 4 হবে। এখন x সমান তাহলে এখান থেকে বলতে পারি যে হ্যাঁ x সমান হচ্ছে 4। কিন্তু যদি এরকম হতো যে 2 টু দি পাওয়ার x সমান 42, সেক্ষেত্রে কিন্তু আমরা সহজে x এর মান বার করতে পারতাম না। এক্ষেত্রে আমাদেরকে লগারিদম ইউজ করতে হবে। এখানে x সমান কত হবে? সেক্ষেত্রে লগ, ছোট করে লিখতে হবে লগ, ওকে 42 এই নাম্বারটা লিখবে, তারপর এই যে বেস আছে যেটা সেটা এখানে লিখে দিলে, ঠিক আছে। লগ 42 বেস 2। তাহলে এইভাবে আমরা কিন্তু লগারিদম ইউজ করতে পারি। এখন লগারিদমের বেশ কিছু সূত্র আছে, যেমন লগ mn বেস a, যখন গুণ বোঝাবে তখন আলাদা আলাদা করে সেপারেট করে লিখবে এবং মাঝে প্লাস চিহ্ন দেবে। তাহলে লগ m বেস a প্লাস লগ n বেস a। যদি ভাগ থাকে m বাই n থাকে সেক্ষেত্রে কী হবে? মাইনাস চিহ্ন দেবে, ঠিক আছে। লগ m বেস a মাইনাস লগ n বেস a, ঠিক আছে। লগ m টু দি পাওয়ার n বেস a যদি হয় সেক্ষেত্রে n যেটা আছে সেটা সামনে যাবে, n লগ m বেস a হয়ে যাবে। লগ m বেস a কে আমরা এইভাবে লিখতে পারি লগ m বেস b, এখানে যেটা তুমি এক্সট্রা আনলে সেটা এখানে উপরে যাবে, লগ b বেস a হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, লগ a বেস b আর লগ b বেস a গুণ করলে কিন্তু কি হয়ে যায়? 1 হয়। লগ m বেস b কে আমরা এইভাবে লিখতে পারি লগ m বেস a বাই লগ b বেস a। আর লগ a বেস a মানে এখানে যেটা থাকবে এখানেও যদি সেম থাকে সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে 1 হবে। আর একটা এখানে লেখা নেই, আমি বলে দিই, লগ 1 এর মান, লগ 1 এর মান কিন্তু সবসময় কী হবে? 0 হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা আলোচনা করে নিলাম। এবার আমরা অঙ্কগুলো করব। একের দাগের একের অঙ্কটা কি বলেছে দেখা যাক। কি বলেছে? মান নির্ণয় করতে বলেছে লগ 1/64 বেস 4 বলেছে, ঠিক আছে। এখন এটার মান কি করে বার করবো দেখে নাও। লগ 1/64 কে আমরা কি লিখতে পারি? 4 টু দি পাওয়ার 3 বেস 4, ঠিক আছে। এটা হয়ে গেল। এখন এটাকে আমরা কি লিখতে পারি? লগ 4 টু দি পাওয়ার -3, আর নিচে তো এখানে বেস 4 আছে, কারণ আমরা কি জানি 1/a, এখানে ধরে নাও কিছু একটা x আছে সেটা আমরা উপরে লিখলে a টু দি পাওয়ার -x হয়, সেই অর্থে এটা হলো। এখন এই যে -3টা সেটা কি যাবে? -3টা সামনে চলে যাবে, -3 এই যে এই নিয়মটা অনুযায়ী n সামনে চলে গেল, ঠিক আছে। তাহলে এই -3টা সামনে গেলে -3 লগ 4 বেস 4 হয়ে যাচ্ছে। আর এই নিয়ম অনুসারে লগ এ বেসের সমান কি 1 হয়। তাহলে এই অংশটা কিন্তু আমাদের কী হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে 1 মানে 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে 1 হয়ে যায়। তাহলে প্রথম উত্তরটা হয়ে গেল -3। দুইটা দেখা যাক কি বলছে। লগ 0.0000001, তাহলে 5টা এখানে 0 দিয়েছে আর এখানে 0.01 দিয়েছে। তাহলে এটা কি করে করব? লগ এখানে যদি আমরা গুণ করি 0.01 0.01 0.01, তাহলে কি হবে না, দশমিকের পরে কটা ডিজিট আছে? দুটো, এখানে দুটো, এখানে দুটো, তাহলে 0 0 0 0 4টে 5টা 6টা হবে। তাহলে আমরা দেখে নিলাম যে এই নাম্বারটা আসছে। তাহলে 0.01 এর কিউব, এখানে 0.01 আসছে। তাহলে এই যে কিউবটা আছে সেটা কিন্তু সামনে চলে যাবে, তাই তো। তাহলে 3 লগ 0.01 বেস 0.01, তাহলে এটা আবার সেম হয়ে যাচ্ছে। সেম হওয়ার কারণে কী হচ্ছে? 1 হয়ে যায়, 3 × 1 মানে 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 3-এর দাগের কোশ্চেনটা দেখা যাক কি বলেছে। বলেছে লগ 216 √6 দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা জানি কি 6 কিউব সমান কত? 216। তাহলে একটা 6-এর মধ্যে কি থাকে? দুটো √6 থাকছে। তাহলে 6 কিউবে কতগুলো √6 আছে? √6 6টা আছে। তাহলে লগ √6 টু দি পাওয়ার 6 আর এখানে বেস √6, তাহলে এই যে 6টা আছে সেটা কিন্তু সামনে চলে যাবে। তাহলে 6 লগ √6 বেস √6, তাহলে লগ √6 বেস √6 যদি হয় তাহলে 1 হয়ে যাচ্ছে, দুটোই সেম হওয়ার কারণে 6 × 1 কি হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে। 4-এরটা দেখা যাক কি বলেছে। 4-এরটা বলেছে লগ 1728 আর 2√3, ঠিক আছে। তাহলে
এটা যদি তুমি ভাঙো তাহলে কি পাবে, 2 দিয়ে ভাঙলে 4 32 16। আচ্ছা 216 এসছে, 216 আমরা জানি 6 কিউব, তাই তো? তাহলে 6 কিউব একটা পাচ্ছি, আর 6 কিউবকে ভাঙলে কি হচ্ছে, তাও ভেঙে দিচ্ছি। এই যে 3 হলো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, 6টা, আর 3 পাচ্ছি 3টে। তাহলে 3টে পাচ্ছি মানে √3 6টা পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি কি, লগ 2√3⁶, এখানে 2√3। তাহলে এই যে 6টা সামনে যাবে, তাহলে 6 log 2√3 বেস 2√3। তাহলে এই যে অংশটা আছে এটা কিন্তু 1 হয়ে যাচ্ছে, কারণ লগ এ বেস এ কি হয়, 1 হয়। তাহলে পুরো মানটা কি হয়ে গেল, 6 চলে এলো। 2 দাগের এরটা কি বলেছে দেখা যাক। বলেছে 625 লগারিদম 4 হলে নিধান কি হবে। তা ধরি নিধান সমান x। তাহলে যদি নিধান x হয় তাহলে কি লিখতে পারি, লগ, আচ্ছা লগারিদম কি বলেছে 4 হবে, তা লগ 625 নিধান কি বলেছে x বলেছে, বেস যেটা সেটা x বলেছে, লগারিদম কত হবে 4 হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি x⁴ সমান 625, বা x⁴ সমান কত, এটা 5⁴, তাহলে x সমান কত 5 হয়ে গেল এখান থেকে। হ্যাঁ, বিয়েরটা কি আছে 5832, এর লগারিদম দিয়েছে 6, তাহলে নিধান কত, তাহলে ধরি নিধান সমান x। তাহলে এক্ষেত্রে অতএব লগ 5832, ঠিক আছে, আর এখানে নিধান x যদি হয় লগারিদম হবে 6, তাহলে এক্ষেত্রে কি লেখা যায় x⁴ সমান 5832, ঠিক আছে। এটাকে ক্যালকুলেট করে দেখা যাক, 5832 যেটা আছে 2 দিয়ে করলে আবার 2 দিয়ে যাবে, কত হচ্ছে 458, 2 দিয়ে গেলে 729, আবার 3 দিয়ে যাও, আবার 3 দিয়ে যাও, 3 3 3, ওকে। তাহলে কি দেখা যাচ্ছে 1 2 3, 3টে 2 পাচ্ছি, আর 1 2 3 4 5 6 6টা 3 পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি 3√2⁶, তাই তো। তাহলে x সমান কত পেয়ে যাচ্ছি 3√2। তাহলে কিন্তু আমরা 2 দাগের বি এর উত্তরটাও পেয়ে গেলাম। 3 দাগের এ প্রশ্নটা দেখা যাক কি বলা আছে, 1 + log a বেস 10 ইকুয়াল টু 2 log b বেস 10, a কে b এর দ্বারা প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি log 10 বেস 10, ওকে। তাহলে বেসটাকে সেম রাখতে হবে আমাকে, log a বেস 10। এখানে log এই যে সামনে যেটা এসছে 2, এটা কিন্তু এখানে চলে যাবে ঘাতে b² বেস 10, log b² বেস 10, বা এখানে কি যোগ হচ্ছে, যদি বেস সেম থাকে তাহলে কি হবে, এই দুটো সংখ্যার গুণ হয়ে যাবে, তা 10a বেস 10, এদিকে log b² বেস 10। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে যে 10a সমান b², তাহলে a সমান কি হবে, যেটা চেয়েছে ওটা b²/10। বি এর প্রশ্নটা কি বলেছে দেখো, 3 + log x বেস 10, কি বলেছে 2 log y বেস 10। তাহলে x কে y এর দ্বারা প্রকাশ করতে হবে, একইভাবে x কে আমাকে প্রকাশ করতে হবে y এর দ্বারা। তাহলে সেই একইভাবে কি লিখতে হবে, 3 log 10 বেস 10 করতে হবে, কারণ log এ বেসে তো 1 হয়। তাহলে আমি নিতেই পারি এটা log x বেস 10, আর এক্ষেত্রে আমরা কি লিখতে পারি 2 log y বেস 10 রাখলাম। এবার এই যে 3টা এখানে গেলে কিউব হয়ে যাবে, তা log 1000, ঠিক আছে, 1000 বেস 10,
আর এখানে লগ এক্স বেস 10, এক্ষেত্রে লগ ওয়াই স্কোয়ার বেস 10 হয়ে গেল। এবার যদি গুণ করি এই সংখ্যাটা কী হবে, লগ 1000x বেস 10 হয়ে যাচ্ছে, আর এখানে লগ ওয়াই স্কোয়ার বেস 10 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটার সমান, তাহলে বা 1000x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তাহলে x সমান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 1000। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, x কে y এর দ্বারা প্রকাশ করে নিলাম। তাহলে 3-এর দাগের a এবং b দুটো প্রশ্নের উত্তরই আমরা দেখে নিলাম। 4-এর এর প্রশ্নটা দেখা যাক কি বলেছে, log বেস 2 log বেস 2 log বেস 3 log বেস 3 27 কিউব সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বলেছে মান নির্ণয় করো। এখন 27 সমান কি, 27 সমান 3 কিউব, তাহলে এখানে 3 কিউব যদি লিখি 3 কিউবের কিউব লেখা যায় 27 কিউব মানে, তার মানে 3 টু দি পাওয়ার 9 লেখা যায়। তাহলে লগ বেস 2 লগ বেস 2 লগ বেস 3 লগ বেস 3, এখানে কত 27 আছে, তাহলে এটা 3 কিউব লেখা যায়। তা 3 কিউব আর 3, তা 3 আর 3 গুণ করলে 9 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইভাবে লিখলাম। নেক্সট লগ বেস 2 লগ বেস 2 লগ বেস 3, এই 9টা সামনে আসবে, তাহলে সেক্ষেত্রে কী লিখবো, 9 লগ বেস 3 9 লগ 3 বেস 3। ঠিক আছে, আচ্ছা লগ বেস 2 লগ বেস 2 লগ বেস 3, এই যে লগ 3 বেস 3 কী হবে, লগে বেসে অনুযায়ী 1 হয়ে যাবে, তাহলে এটা 9 এখানে চলে এলো। ঠিক আছে, এবার লগ বেস 2 লগ বেস 2, এই যে 9 যেটা আছে সেটা আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার লিখতে পারি। তা 3 স্কোয়ার যদি লিখে নিচ্ছি 3 স্কোয়ার বেস 3 রাখলাম এরকমই। লগ বেস 2 লগ বেস 2, এই যে 2টা আছে সামনে চলে যাবে, তাহলে 2, আর লগ 3 বেস 3 কী হয়ে যাবে, লগ 3 বেস 3, আচ্ছা এটাকে রাখি, লগ 3 বেস 3 রাখলাম। নেক্সট লাইনে বলে দিচ্ছি লগ 3 বেস 3 কী হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে লগ 2 বেস 2 রয়ে গেল, লগ 2 বেস 2 কী হয় 1 হয়ে যাবে, আর লগ 1 সবসময় কী হয় 0 হয়ে যায়। 4-এর দাগের বি এর প্রশ্নটা দেখা যাক, লগ রুট 27 বলেছে, লগ 8 বলেছে, মাইনাস লগ 1000 বলেছে, আর নিচে কি আছে লগ 1.2। ঠিক আছে, এখন এখানে লগ 27 মানে কি জানি, 27 মানে জানি 3 কিউব, আর যদি রুট করে দিই তাহলে রুট ওভার 3 কিউব, তার মানে 3 টু দি পাওয়ার 3/2 আমরা লিখতে পারি, কারণ যদি রুট এ লিখি a টু দি পাওয়ার 1/2 লেখা যায়। ঠিক আছে, তাহলে এটার পুরোটার কিউব মানে কি, এটার কিউব, তার মানে a টু দি পাওয়ার 3/2 লেখা যায়। তার মানে এখানে লগ 3 টু দি পাওয়ার 3/2 লেখা যায়, এখানে লগ 2 কিউব লেখা যায়, আর এখানে লগ 10 টু দি পাওয়ার 3/2 লেখা যায়, নিচে লগ 1.2 লিখলাম। 3/2 সামনে চলে আসবে, তাহলে 3/2 লগ 3। আচ্ছা এক্ষেত্রে 3 সামনে চলে এলে 3 লগ 2, এক্ষেত্রে 3/2 সামনে চলে এলে 3/2 লগ 10 বাই লগ 1.2। এখন এই লগ 10-এর মান কিন্তু আমরা জানি 1 হয়ে যায়, লগ 10 বেস 10 কিছু নেই, মানে এখানে তো বেস হিসাবে 10 আছে, লগ 10 বেস 10 1 হয়ে যাচ্ছে, সেটা 3/2 পড়ে যাচ্ছে। এখন 3/2 যদি কমন নিই তাহলে লগ 3 পড়ে থাকছে, এখানে 3 ছিল, এখন কমন নিতে চাইছি কত 3/2, তাহলে উপর নিচে আমি কি করলাম 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কী হবে 3 × 2/2, তাহলে 3/2 কমন যদি নিই আমি তাহলে 2 পড়ে থাকছে, তাহলে 2 লগ 2, এক্ষেত্রে 3/2 যদি নিয়ে নিই তাহলে 1 পড়ে থাকছে, তাহলে 1 পড়ে থাকছে।
আচ্ছা এটাকে 1 না রেখে log 10ই রাখলাম। হ্যাঁ ওকে, এবার log 1.2, এবার 3/2 যেমন আছে থাক। এখানে আমরা কি জানি যে যদি যোগ হয় তাহলে গুণ হবে, আর যদি বিয়োগ হয় তাহলে ভাগ। তাহলে log 3, 2 log 2 মানে log 4 হয়ে যাবে, মানে 2 স্কোয়ার। তা log 4 আর বাই দিলে এই log 10টা নিচে যাবে, আর নিচে কি হবে log 1.2 হবে। ঠিক আছে, তাহলে আরেকটা লাইন করা যাক। এটা কত হবে 3 × 4, 12/10 মানে 1.2 হচ্ছে log 1.2, নিচেও log 1.2, কাটাকুটি করলে কি হবে 3/2 অ্যান্সার হয়ে যাচ্ছে, 3/2 অ্যান্সার হয়ে যাচ্ছে মানে 1.5। 4-এর দাগে সিএটা দেখা যাক কি বলেছে, log 4 বেস 3 × log 5 বেস 4 × log 6 বেস 5 × log 7 বেস 6 × log 3 বেস 7, তাই তো? এটা দেওয়া আছে। তাহলে আমি একটা ফর্মুলা বলেছিলাম, সেক্ষেত্রে বলেছিলাম কি না, এটা এবং এটা এই যে কোণাকুণি যদি সেম হয় তাহলে এটাকে কি লেখা যায় log 5 বেস 3 লেখা যায়। আবার এখানে কোণাকুণি সেম হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে, তাহলে log 7 বেস 5, ঠিক আছে, আর এক্ষেত্রে log 3 বেস 7 যেমন আছে লিখে দিলাম। তাহলে এই দুটোকে আমি এতে কনভার্ট করলাম, এটাকেও আমি কনভার্ট করলাম log 5 বেস 3-তে। ওকে, এখন আবার কোণাকুণি হচ্ছে না, হচ্ছে না, সেম হচ্ছে, log 7 বেস 3 এক্ষেত্রে log 3 বেস 7, তাহলে এটা কি হয়ে গেল log a বেস b × log b বেস a, কি হতো 1 হয়ে যেত, তাহলে এখানে হয়ে যাবে 1। 4-এর ডিটা দেখো কি আছে, log 384/5 বেস 10 দিয়েছে, প্লাস log 81/32 বেস 10 দিয়েছে, 3 log 5/3 বেস 10 দিয়েছে, আর একটা দেওয়া আছে log 1/9 বেস 10, ঠিক আছে, সমান log এটাকে 2⁻7.3 আমরা লিখতে পারি বাই 5 বেস 10, এখানে কি লেখা যায় 3⁴, এটা 2⁵ বেস 10, এক্ষেত্রে 3 যেটা আছে ওদিকে গেলে ঘাত 5³ 3³ বেস 10, আর এটা 3 স্কোয়ার 1/3 স্কোয়ার বেস 10, এটা স্কোয়ার আছে। ওকে, এখন প্লাস আছে, সব যোগ আছে মানে কি গুণ করা যায়, log এদের এই সংখ্যাগুলো আমরা গুণ করে দেবো, তাহলে log 2⁻7 × 3, 3⁴, 5³ × 1, নিচে 5, 2⁵, 3³ আর 3 স্কোয়ার। ওকে, তাহলে বেস কিন্তু 10 হবে এটা, তাহলে log বেস 10 রাখলাম, একটুখানি এটাকে মডিফাই করছি 2⁻7 যেমন আছে রাখলাম, 3⁴ আর 3⁴ 3⁵ হয়, এখানে 5³ আছে আর 1 আছে, এদিকে কি আছে 5, 2⁵, এটা আছে 3³ আর 3 স্কোয়ার মানে 3⁵, ঠিক আছে, তাহলে 3⁵ কেটে গেল, কি আছে এখন 5³ আছে, সেখান থেকে বাদ দিচ্ছি, তাহলে log 2⁵7 থেকে 2⁵ মাইনাস করলে এটা আসছে, আর 5³ থেকে একটা 1 বাদ যাচ্ছে, ঠিক আছে, আর কিছু পড়ে আছে আর কিছু পড়ে নেই, তাহলে আলটিমেটলি কি অ্যান্সার আসবে log বেস 10 2⁵7 - 5 মানে 2 স্কোয়ার মানে 4, আর এটা 5 স্কোয়ার মানে 25, তাহলে 25 আর 4 হচ্ছে 100, তাহলে log 10 স্কোয়ার বেস 10, তাহলে 2 যদি সামনে চলে যায় তাহলে 2 উত্তর চলে আসছে, log 10 বেস 10 সমান 1 হয়, তাহলে কি হয়ে গেল অ্যান্সারটা 2।